প্রোডাক্টের দাম নির্ধারণ করা কেবল একটা সংখ্যার বিষয় নয়, এটা মানুষের মনোবিজ্ঞান এবং ডিসিশন মেকিং বিহেভিয়ারের উপর নির্ভর করে। প্রথমেই আসি ভ্যালু বেসড প্রাইসিং, যা বিহেভিয়ার ইকোনমিক্স ওয়াইডলি রিকগনাইজড। মানুষের মস্তিষ্ক প্রায়শই পারসেপশন অফ ভ্যালু অনুযায়ী ডিসিশন নেয়। অর্থাৎ যদি ইউজার মনে করে একটি প্রোডাক্ট তার জীবনের বেশি ইউটিলিটি বা সুবিধা আনবে, তখন তারা স্বাভাবিকভাবেই বেশি দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হ্যালো এভরিওয়ান, আমি আমির ফয়সাল। আমি একজন প্রোডাক্ট এক্সিকিউটিভ, কাজ করছি প্রোগ্রামিং হিরোতে। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, কিভাবে একটা এআই বেসড প্রোডাক্টের প্রাইসিংটা নির্ধারণ করবেন, এইটার ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। সাইকোলজিক্যাল প্রাইসিং অনুযায়ী 9.99 ভার্সেস $10, কগনিটিভ সাইকোলজি অনুযায়ী ফ্র্যাকশনাল প্রাইসেস যেমন 0.99 আমাদের মস্তিষ্ককে লেস দ্যান ইলিউশন দেয়। লেফট ডিজিট ইফেক্ট অনুযায়ী আমাদের মন মূল সংখ্যার দিকে বেশি ফোকাস করে, ফলে 9.99 $10 তুলনায় অনেক কম মনে হয়। টিআর প্রাইসিং হচ্ছে একটা সাইন্টিফিক প্রিন্সিপাল যা ডিসিশন মেকিং রিসার্চে দেখা যায়। মানুষকে যখন প্রাইসিং এর জন্য মাল্টিপল অপশন দেখানো হয়, তখন তারা প্রায়শই মিডল অপশনটাকে বেছে নেয়। এজন্যই মিডল টিয়ার প্রাইসিংটা বেশি জনপ্রিয় হয় এবং ইউজারদের কাছে এটা গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তে থাকে। একদম শেষে আছে অ্যাঙ্করিং ইফেক্ট, যা কগনিটিভ বায়াসের একটি ধরন। প্রথমে ইউজারকে হায়ার প্রাইস দেখালে তখন তাদের কাছে নর্মাল প্রাইসটা অনেক কম মনে হয়। ব্রেইন রেফারেন্স পয়েন্টকে প্রথম নাম্বার হিসেবে রিটেইন করে এবং পরবর্তী ডিসিশন সেই রেফারেন্স পয়েন্টের সাথে কম্পেয়ার করে। প্রোডাক্টের প্রাইস নির্ধারণ শুধু কস্ট বা কম্পিটিশন নয়, বরং হিউম্যান পারসেপশন, কগনিটিভ বায়াস এবং ভ্যালু সাইকোলজির সাথে যুক্ত। সঠিক প্রাইস নির্ধারণ করলে ইউজারের এঙ্গেজমেন্ট, কনভারসেশন, গ্রোথ এটা ইফেক্টিভলি বুস্ট হয়। প্রোডাক্টের দাম নির্ধারণ করা একটা স্ট্র্যাটেজিক সায়েন্স ব্যাকএন্ড প্রসেস, যেখানে ভ্যালু পারসেপশন, কগনিটিভ বায়াস এবং ইমোশনাল ট্রিগার এই সবকিছু কাজ করে এবং সর্বশেষ ডাটা ড্রিভেন টেস্টিংটা বেশি কাজে দেয়। এইভাবে প্রাইসিং স্ট্র্যাটেজি শুধুমাত্র রেভিনিউ ম্যাক্সিমাইজ করে না, বরং ব্র্যান্ডের লং টার্ম গ্রোথ এবং মার্কেট পজিশন অনেক বেশি শক্তিশালী করে। যে কোনো প্রোডাক্টের প্রাইসিং নির্ধারণের ক্ষেত্রে এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।